আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ভিডিও এডিটিং সম্পর্কে আলোচনা করব। ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে আজকে আলোচনা করব। কম্পিউটারে কিভাবে ফিল্মোরা সফটওয়্যার দিয়ে খুব সহজেই প্রফেশনাল ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন এটাই দেখাবো, এবং এই সফটওয়্যারটি কিভাবে ফ্রি ক্রেক ভার্সন ডাউনলোড করবেন, ক্রেক ভার্সন ডাউনলোড করে সেট আপ করবেন, সেটাই আজকে দেখাবো। এবং ক্রেক ভার্সন ডাউনলোড করার ফলে আপনাদের যে কোনো ভিডিও এডিট করার পর যখন কনভার্ট করবেন তখন কিন্তু এই ফিল্মোরার অর্ডার মার্ক যেটা থাকে, সেই অর্ডার মার্ক লেখাটা কিন্তু আর থাকবে না। সেক্ষেত্রে আপনাদের ভিডিও এডিটিং এ একেবারে পেশাদার লেভেলের ভিডিও কিন্তু এখানে এডিটিং করতে পারবেন। তো চলুন এটাই আজকে আমি আপনাদেরকে দেখাই। তো এই সফটওয়্যারটি যদি কারো লাগে তো অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা ডাউনলোড করে কিভাবে ইনস্টল করবেন সেটাই আজকে আমি দেখাই। তো চলুন, এই যে আমি এখানে আমার ফিল্মোরা সফটওয়্যারটি এখানে আনছি, ফিল্মোরা 9 ফুল ফুল ভার্সনই এখানে আছে। আমি এই সফটওয়্যারটা এখান থেকে ওপেন করব। এই ফিল্মোরা সফটওয়্যার দিয়ে কিন্তু এখন বর্তমানে খুব সহজে, খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও এডিটিং করা যায়। খুব সহজে আপনি মোবাইল ভার্সন থেকে শুরু করে সবকিছু এখানে কনভার্ট করতে পারবেন। প্লাস এখান থেকে ভিডিও এডিটিং করে সরাসরি আপনি ইউটিউবেও ভিডিও আপলোড করতে পারবেন। তো এই সফটওয়্যারটা খুবই অ্যামেজিং একটা সফটওয়্যার। এই সফটওয়্যারের অনেকগুলো ইফেক্ট আছে যেগুলো ফ্রিতে পাওয়া যায়, সেগুলো আমি পরবর্তী ধাপে দেখাবো। তো আজকে আমি ফিল্মোরা সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে এটি ইনস্টল করে সেটাই আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো এটা ডাউনলোড আমি গুগল ড্রাইভে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, এখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এটা প্রথমে ফোল্ডারটা ওপেন করবেন, এই যে ফিল্মোরা 9, এখানে এই যে সফটওয়্যার আর এখানে উপরে অ্যাক্টিভেশন কি, এই অ্যাক্টিভেশন কিটা দেওয়ার ফলে আপনার সফটওয়্যারটা কিন্তু লাইসেন্স প্রাপ্ত হবে। এবং আপনি যে কোনো ভিডিও এডিটিং করে কনভার্ট যখন করবেন তখন ফিল্মোরার যে ওয়াটারমার্কটা আছে, সেই ওয়াটারমার্কটা উপর ভিডিওর উপরে আর দেখা যাবে না। তো সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আমি সফটওয়্যারটার এইভাবে ডান বাটনে ক্লিক করে বা ডাবল ক্লিক করে আপনি করতে পারবেন, অথবা আমি এখানে রানে অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে দিলাম, দিয়ে ইয়েস। এই রেজিস্ট্রেশন করার জন্য ভিডিওটি ফুলফিল দেখবেন, কোন না টেনে ভিডিওটা দেখলে, কারণ কোনো অংশ যদি বাদ দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার হলো রেজিস্ট্রেশন ভিডিও, যে ভিডিও কনভার্ট করবেন সেই ভিডিওতে অর্ডার মার্ক থাকবে, সেক্ষেত্রে আপনারা ঠিকমতো কাজ করতে পারবেন না। প্রতিটা ভিডিওতে অর্ডার মার্ক কিন্তু অটোমেটিক চলে আসবে যে ভিডিও আপনি কনভার্ট করেন। আর ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আর আমি যেই স্টেপগুলো দেখাচ্ছি সেই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু খুব সহজে কাজটি করতে পারবেন। তো এর ইনস্টল হচ্ছে, এটার পর আমি আপনাদেরকে দেখাবো অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করে, সফটওয়্যার দিয়ে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করে, এবং 1000+ ইফেক্ট, 1000+ কমপ্লিট মোশন সহ আমি সফটওয়্যারটি আপনাদেরকে দিয়ে দিব। এরপর এরপর দেব অনলাইনে কিভাবে অ্যানিমেশন ক্রিয়েট করে, সবগুলো আমি ধাপে ধাপে আপনাদেরকে প্রতিটা ভিডিও নিখুঁতভাবে করার চেষ্টা করব। আপনারা যদি ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এটি ইনস্টল হচ্ছে, একটু আমরা অপেক্ষা করি। এই সফটওয়্যারটি খুবই অ্যামেজিং সফটওয়্যার, খুব সহজে সবাই কিন্তু এটাতে এডিটিং করতে পারবে। এটাতে সবাই, এক কথায় সবাই কাজ করতে পারবে, কোনো কঠিন কোনো কাজ না। এরপর আমি দেখাবো ইডিয়াস। ইডিয়াস ভিডিও এডিটিং সফটওয়্যারটা, ওটা একটু কঠিন, তবে ওটাও আমি দেখাবো। তবে এটাতে ভিডিও এডিটিং করার জন্য সবাই যারা ইউটিউবার কিন্তু খুব সহজে এটাতে ভিডিও এডিটিং করে করতে কাজ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারে। অনেকে আছে কামতাসিয়াতে করে, তবে কামতাসিয়াতে এটা অনেক ভালো আমার কাছে মনে হয়।
ফিনিশিং ইনস্টলেশন, হ্যাঁ হয়ে গেছে। এখন আমরা লঞ্চ করব না, এই অবস্থায় রেখে আমরা এই যে এখানে যাব অ্যাক্টিভেশন কিটা, এটাকে কপি করব, ব্রাউজার ওপেন হয়েছে। আচ্ছা, এটাকে আমি কপি করে নিলাম, নেওয়ার পরে এই যে আমার যে শর্টকাট ডেস্কটপে যে শর্টকাটটা হয়েছে ফিল্মোরা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা, এটার আমি লোকেশনে যাব, এখান থেকে লোকেশনে যাব, বা আপনি এখান থেকে সি ড্রাইভ থেকেও যেতে পারেন। আমি এখান থেকে গেলে এক ক্লিকে যেতে পারবো। এই যে এখানে আসলাম, তারপর এখানে আমি আমি যে এই যে এগুলো কপি করলাম, এগুলোকে শুধু এখানে নিয়ে এসে ছেড়ে দেবো। হ্যাঁ হয়ে গেছে, আমার লাইসেন্স কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাই ভিডিওটা ওপেন করে। এখন আমি এখান থেকে লঞ্চ করব। এই যে আমার একটু লোডিং নিচ্ছে, তবে সমস্যা নাই। ফার্স্ট টাইম একটু এরকমই হবে, পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। এই যে চালু হয়েছে। এখন আমরা এখান থেকে ওপেন প্রজেক্ট, নিউ প্রজেক্ট, আমরা যেহেতু নিউ প্রজেক্ট এইমাত্র অ্যাড করলাম, সেহেতু আমরা নিউ প্রজেক্টে যাব। আপনি এটা এটা তো 9 ভার্সন, আপনি আপডেট করে 10 ভার্সনও কিন্তু এটা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো এই হচ্ছে, তো এখান থেকে আমি যে কোনো একটা এক এখান থেকে নিয়ে নিই। যেমন আমি ডেস্কটপ থেকে আহ, আমি একটা জিপ আনি, এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। এটা ভিডিও এডিট করা খুব সহজ। এখান থেকে আপনারা এখান থেকে অডিও, টাইটেল, ট্রানজিশন, ইফেক্ট, এলিভেন্ট, স্প্লিট স্ক্রিন, সবকিছু কিন্তু আপনারা এখান থেকে করতে পারেন। তো আজকে ভিডিওটি লং হয়ে যাবে, তো আমি এটির পুরো ডিটেলসটা এখানে দেখাচ্ছি না, আমি শুধু একটা ভিডিও কনভার্ট করে দেখাচ্ছি। যেমন ধরুন এই যে আমি এই জিপটাকে ওপেন করলাম, আমি যদি এটাকে এখানে প্লে করি, এটা একটা জিপ। তো এই যে এখানে স্ক্রিনটা কিন্তু আমার অর্ধেক হয়ে আছে, আমি স্ক্রিনটা চাইলে এখান থেকে বড় করতে পারবো। এই যে এখান থেকে বড় করলাম, হ্যাঁ ফুল স্ক্রিন করলাম। এরপর এটাকে কনভার্ট করার জন্য এই যে এখানে এক্সপোর্টে দেব। এখান থেকে দেখুন আমরা এই ডিভাইসে করতে পারবো, ডাইরেক্ট ইউটিউবে করতে পারবো, ভিমিওতে করতে পারবো, ডিভিডিতে করতে পারবো। তো আমরা যেহেতু কম্পিউটারে সেভ করবো, আমরা এই যে এমপি4 দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা সাইজ আমাদের মতো করে সাইজ কম বেশি করতে পারবো। এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা সাইজ কম বেশি করতে পারবো। আমার যে সাইজে আছে এই সাইজে এখানে ভিডিওর নামটা দিয়ে এখানে আমার মাত্র 2 সেকেন্ডও না, এটাতে আমি এখানে শুধু এক্সপোর্ট দেবো, দেখবো যে এটাতে ওয়াটারমার্ক আসে কিনা। আমরা যেহেতু লাইসেন্স করছি, সেহেতু এটাতে অবশ্যই ওয়াটারমার্ক আসবে না। এই যে আসছে এখানে ফান্ড ফর টার্গেট, আমরা যেখানে ভিডিওটা সেভ করছি সেখান থেকে ভিডিওটাকে একটু ওপেন করে দেখবো। এই যে ভিডিওটা, এই দেখুন এখানে কোনো ওয়াটারমার্ক নেই। তো
আপনারা কিন্তু খুব সহজে এখানে, আর এটাতে ভিডিও এডিটিং করলে খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিও কনভার্ট হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।